পরিবর্তিত পরিস্থিতিতে বিয়ানীবাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে চুরি ডাকাতি। রাতে পুলিশের স্বাভাবিক টহল আগের মতো নেই। এই সুযোগে সংঘবদ্ধ চোর ডাকাতের উপদ্রবে অনেক পরিবার নিঃস্ব হয়েছে। আগস্ট থেকে সেপ্টেম্বর মাস জুড়ে বিয়ানীবাজারে বেশ কয়েকটি চুরি ডাকাতের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগ পৌর এলাকায়। এই সময়ে বেশ কিছু এলাকায় যুবকরা রাতের বেলা পাহারা দিয়েছিল। সে সময় চুরি ডাকাতির ঘটনা কমে আসার পাশাপাশি অপরাধ চক্রটির একাধিক সদস্যকে আটক করতে সমর্থ হন স্থানীয়রা। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ বিয়ানীবাজারে শুক্রবার রাতে পৌরসভার নিদনপুর হাজীপাড়ায় পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে সংঘবদ্ধ ডাকাতরা। গত 17 সেপ্টেম্বর বিয়ানীবাজার ইনার কলেজ রোড সংলগ্ন কাজী রেজাউল কবিরের বাড়িতে ভোর রাতে ডাকাতির ঘটনা ঘটে। আগস্ট মাসে ছিল আরও ভয়াবহ অবস্থা। বিয়ানীবাজারের ডাকাতি প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জাম এবং ডাকাতিতে ব্যবহৃত একটি নোহা গাড়ি সহ 2 ডাকাতকে আটক করেছে পুলিশ। গেল 13 আগস্ট শনিবার দিবাগত গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে 20 আগস্ট দিবাগত রাত 3টার দিকে পৌর শহরের নিদনপুর গ্রামের হাজীপাড়ায় সালেহ আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পরিবারকে জিম্মি করে অর্থ ও স্বর্ণালংকার সহ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায় ডাকাতরা। 10 আগস্ট শনিবার দিবাগত রাতে সুপাতলা মসজিদের পাশে বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির লোকেরা বাড়িতে না থাকার সুযোগে রাতের বেলায় চোর একটি ল্যাপটপ ও 2টি মোবাইলের চার্জার চুরি করে নিয়ে যায়। এদিকে একই রাতে মুড়িয়া ইউনিয়নে 2টি চুরির ঘটনা ঘটেছে। কোনাগ্রাম অফিস বাজার সংলগ্ন করিম স্টোর ও দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত ফয়েজের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত 24 সেপ্টেম্বর কলেজ রোডের একটি বাসায় চুরির ঘটনা ঘটে। বাসার সিসিটিভির একাধিক ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়লেও চোরকে শনাক্ত করতে পারেনি পুলিশ। বিয়ানীবাজার উপজেলায় ডাকাতি রোধে থানা পুলিশ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, চুরি ডাকাতি সহ সব ধরনের অপরাধ রোধ করতে অতীতের যে কোনো সময়ে চাইতে পুলিশ এখন আরও সচেষ্ট থাকবে। গত প্রায় 2 মাসে যতগুলো চুরি ডাকাতির ঘটনা ঘটেছে তার সবই অপেক্ষাকৃত নির্জন এলাকায়। ফলে চুরি ডাকাতি রোধ করতে পুলিশ প্রশাসনের আরও সক্রিয় হওয়ার আহ্বান উপজেলাবাসীর। সৈয়দা আখি হক, এবিটিভি।